আইয়ুব পয়গম্বরকে যে আল্লাহ বসন্তের ফোঁড়া দিয়েছিল গো, এই বসন্তের ফোঁড়া ছিল আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, ঠিক না? আল্লাহ তাআলা আইয়ুব পয়গম্বরের জন্য এই বসন্তের ফোঁড়াটা নিয়ামত হিসাবে ঘোষণা করলেন। আর আবু লাহাবকে আল্লাহ যে বসন্তের ফোঁড়া দিয়েছিল, এইটা হলো আল্লাহর পক্ষ থেকে গজব, ঠিক না? বলেন, আরো জোরে বলেন, ঠিক না? আয়ো আল্লাহ তাআলা আবু লাহাবকে যখন বসন্তের ফোঁড়া দিয়ে দিল, তার সারা শরীরের মধ্যে বসন্ত ছড়িয়ে পড়ল। এমন ভাবে দুর্গন্ধের কারণে সন্তানগুলো তার বাড়ি থেকে তাকে বাহির করে দিল গো। সন্তানগুলো যখন তাকে বাহির করে দিল, এ ভাই, এত কষ্ট করে সন্তানের জন্য বাড়ি গাড়ি করেন, এখন সন্তান যদি রোগ হওয়ার কারণে আপনাকে বাহির করে দেয় ঘর থেকে, আপনার মতো এত কষ্ট আর কোনো দুনিয়ার মানুষের লাগবে না। ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وآله. সকলেই মুহাব্বতের সহিত নবীর দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم حسنت جميع خصاله صلوا عليه وآله هجأ शजर में तेरी रंग भूं है जिधर देखता हूँ मौला उधर दो ही दो है ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ চম্বকনগর সোনাবর্ষীপাড়া সিদ্দিক মেম্বারের বাড়ির উদ্যোগে আজকের আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আমার ইসলাম প্রিয় মহব্বতের ভাইরা পর্দার আড়ালে অত্যন্ত নেককার মা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আপনাকে আমাকে এই কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা খুশি না বেজার যদি খুশি হয়ে থাকি তাহলে সকলেই একই সুরে সমস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত সুধী আজকে যে কোরআনের মাহফিলে আসলাম এই কোরআনের মাহফিলে আসার কারণে আমরা খুশি না বেজার লাভ হবে না লস হবে কেমন লাভ হবে শুধু আমাদেরকে আল্লাহ তাআলা যেই নেক আমলগুলো এখানে দিবে এই নেক আমলগুলো আল্লাহ তাআলা এর এক অংশ এই গ্রামের যত কবর রয়েছে মুর্দার রয়েছে তাদের কবরেও এর সওয়াব দেওয়া হবে ঠিক কিনা বলেন কেন দোয়া হবে কারণ সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে এই সন্তানের কিছু সওয়াবের অংশ মা বাবার কবরের মধ্যে দেওয়া হয় কারণ নবী বলেন যেই ব্যক্তি মা বাবার জন্য দোয়া করবে ওই দোয়াটা ইসালে সওয়াব হিসাবে তার মা বাবার আত্মীয় স্বজনের কবরের মধ্যে উপস্থিত থাকবে এই জন্যই আজকে যে আমরা কোরআনের মাহফিলে আসলাম এই সওয়াবগুলো আল্লাহ তাআলা যারা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন তাদের রূহে তাদের কবরের মধ্যে সওয়াব দিবেন তাই তো আল্লাহর ওলি ঘটনা লেখেন ওয়াকিয়া লেখেন যে মানুষ যখন মৃত্যুবরণ করে
মানুষ যেন নেক আমলগুলো করে। এই জন্য এক এক যুগে আল্লাহ তাআলার পেয়ারা বান্দা যারা আল্লাহর ওলি, তাদেরকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে হলে আল্লাহ এইগুলো দেখায়া দেন, যেন মানুষগুলো এই নেক আমলগুলো করতে থাকে। এই জন্যই তো ওয়াকিয়া হয় যে আল্লাহর এক ওলি, তিনি এক কবরের সামনে দাঁড়িয়ে সূরা ইয়াসিন, সূরা ইখলাস, বিভিন্ন সূরা তেলাওয়াত করে নবীর দরুদ পাঠ করে তিনি যখন রাত্রি বেলা ঘুমিয়ে গেলেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখে যে আল্লাহ তাআলার ফেরেশতাগুলো উনি যেই নেক আমলগুলো করেছিল, এই নেক আমলগুলো ফেরেশতার দলেরা প্যাকেটিং করে যেমন ভাবে মসজিদের মধ্যে বিরানি দেয়, অনেক সময় এই বিরানির প্যাকেটিং যেমন ভাবে করে এক একজনের হাতে তুলে দেয়, ঠিক তেমনি ভাবে এই যে নেক আমলগুলো উনি যেই কবরের সামনে দাঁড়িয়ে নেক আমল করেছিল, এই নেক আমলগুলো ফেরেশতারা কবরবাসীদের হাতে বন্টন করতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গভীর রাত্রি যখন হয়ে গেল, আল্লাহর ওলি স্বপ্নে দেখে রে উনি যেই নেক আমলগুলো করেছে, এই নেক আমলগুলো ফেরেশতারা বন্টন করার জন্য ফেরেশতারা এই নেক আমলগুলো বন্টন করার জন্য কবরবাসীদেরকে ডাক দিলেন। কবরবাসীরা সকলেই নেক নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেলেন। এক একজনকে আল্লাহ তাআলার ফেরেশতারা নেকগুলো তাদের হাতের মধ্যে দিতে শুরু করে দিলেন। আল্লাহর ওলি এই দৃশ্যগুলো দেখতে আসে রে, আল্লাহর ওলি তাকায়া দেখে ওই যে নেক আমলগুলো ফেরেশতার দলেরা বন্টন করতে আসে, এই কবরের সকল মহিলা নেওয়ার জন্য লাইনে বিন জমাইতে আসে। কিন্তু আল্লাহর ওলি তাকায়া দেখে একটা মহিলা নেক নেওয়ার জন্য লাইনে দাঁড়াই না, ওই মহিলা ওনার নিজ কবরের মধ্যে বসে রইলেন। আল্লাহর ওলি ওই মহিলাকে লক্ষ্য করে ডেকে বলেন, রে মা, সকলেই নেক নেওয়ার জন্য লাইনে দাঁড়াইল রে মা, আপনি দেখো মা নেক নেওয়ার জন্য লাইনে দাঁড়াইলেন না, কারণটা কি? মহিলা এবার ডাক দিয়ে বলেন, ওরে আল্লাহর ওলি, আমি কেন নেক নেওয়ার জন্য লাইনে দাঁড়াইলাম না জানুনি? কারণ আমার একটা নেককার সন্তান দুনিয়ার জমিনে রেখে আসলাম। এই সন্তানটা আমার জন্য কোরআনের কারিমের তেলাওয়াত করে, আমার জন্য নেক আমল করে আমার জন্য ইসালে সওয়াব পাঠায়। এই সওয়াবগুলো আমার কবরের মধ্যে প্রত্যেক দিন আসতে থাকে। আমার সন্তান যে কোরআনের কারিমের তেলাওয়াত করে, এই কোরআনের কারিমের তেলাওয়াতের যে সওয়াবগুলো হয়, এই সওয়াবগুলো ফেরেশতার দলেরা প্রত্যেক দিন আমার কবরের মধ্যে এগুলো পৌঁছা দেয়, যার জন্য আমার কবরটা আলোকিত হয়ে যায় গো। এই জন্য আজকে যে নেক আমলগুলো ফেরেশতার দলেরা বন্টন করতে আসে, এই ফেরেশতাদের নেক আমলগুলো আমার লাইনে দাঁড়িয়ে নেক নেওয়ার কোনো প্রয়োজন লাগে না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মা, আপনার সন্তানের নাম কি গো মা? আপনার সন্তানের বাড়ি কোথায়? আল্লাহর ওলিকে ওই মহিলা ডাক দিয়ে বলেন, ওরে আল্লাহর ওলি, আমার সন্তানের বাড়ি হলো এমক জায়গায়, আমার সন্তানের নাম হলো এমক নাম।
আমার সন্তান এমন বাজারে দোকানদারি করে। আল্লাহর ওয়ালি এই স্বপ্নের যুগের কত যখন আল্লাহর ওয়ালির শোনা দিল গো, আল্লাহর ওয়ালির ঘুম যখন ভেঙে গেল, আল্লাহর ওয়ালির ঘুম যখন ভেঙে গেল, সকাল বেলা আল্লাহর ওয়ালি নামাজ আদায় করে আল্লাহর ওয়ালি ওই স্বপ্নে যেই বুঝায়া দিল এমন বাজারে দোকানদারি করে তার সন্তান, আল্লাহর ওয়ালি দৌড়াইয়া ওই সন্তানের বাজারের দিকে রওনা হয়ে গেল। গিয়ে দেখে আল্লাহর ওয়ালি যেই সন্তানের বর্ণনা দিয়েছিল গো, এই সন্তানটা কোরআনের কারিমে তেলাওয়াত করতে আছে। এই সন্তানের সারা শরীরের মধ্যে নবীর লেবাস গো, নবীর সুন্নতি দাড়ি, নবীর সুন্নতি টুপি, নবীর সুন্নতি জুব্বা শাল তার শরীরের মধ্যে পরিহিত। আল্লাহর ওয়ালি তাকায়া দেখে গো, ওই যুবকটা কোরআনের কারিমে তেলাওয়াত করতে আছে। ফজর নামাজ পড়ে ওই সন্তান কোরআনের কারিমে তেলাওয়াত করে গো। আল্লাহর ওয়ালি যখন কোরআনের কারিমের তেলাওয়াত শুনে, আল্লাহর ওয়ালি যুবকটাকে কাছে নিয়ে ডেকে বলে, যুবক তুমি যে কোরআনের কারিমে তেলাওয়াত করো, এই কোরআনের কারিমের তেলাওয়াতের সওয়াবগুলো প্রত্যেক দিন তোমার মায়ের কবরের মধ্যে ফেরেশতারা প্রত্যেক দিন সওয়াব পৌঁছায় থাকে। সুবহানাল্লাহ। ইয়া ভাই, এই কথা বলার পরে গো আল্লাহর ওয়ালি ডাক দিয়ে বলেন, যুবক রে, তুমি কোরআনের কারিমের তেলাওয়াত বন্ধ করবা না। তোমার নেক আমল থেকে তোমার মা প্রত্যেক দিন সওয়াব পায়, এই জন্য তোমার মার কবরটা আলোকিত হয়ে যায়। ভাই, তাহলে কোরআনের কারিমের তেলাওয়াত করলে লাভ না লস? শুধু কি লাভ হবে, নিজের জন্য লাভ হবে না। এই যে কোরআনের মাহফিলে দলে দলে যোগদান করতে আসেন, এখানে বসার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করলেন, এইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা যদি আমাদেরকে কবুল না করতো তাহলে আজকে কোরআনের মাহফিলে আসতে পারতাম না, ঠিক কিনা? যারা আজকে কোরআনের মাহফিলে আসতে পারবে তারা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য নিয়ামত, ঠিক কিনা? এই জন্যই তো কোরআনের মাহফিলে চলে আসতে হবে গো। এবার আল্লাহর ওয়ালি ওই যুবকটাকে এই কথা বলে আল্লাহর ওয়ালি চলে আসলেন গো। কিছুদিন পরে আল্লাহর ওয়ালি আবার ওই কবরের সামনে দাঁড়াইয়া, আল্লাহর ওয়ালি কবরের সামনে দাঁড়াইয়া আবার সূরা ইয়াসিন বিভিন্ন সূরা তেলাওয়াত করে তিনি চলে আসলেন। আবার রাত্রি যখন হয়ে গেল গো, রাত্রি হওয়ার পরে আল্লাহর ওয়ালি আবার স্বপ্নে যুগে তাকায়া দেখে উনি যেই নেক আমলগুলো করতে আছে, এই নেক আমলগুলো ফেরেশতার দলেরা আবারও কবরবাসীদেরকে বন্টন করতে আছে। সুবহানাল্লাহ। ভাই, আল্লাহর ওয়ালি তাকায়া দেখে রে, ওই নেক আমলগুলো ফেরেশতার দলেরা বন্টন করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু এক একজন লাইনে দাঁড়াইয়া নেক নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেল। ওই দিন যে মহিলাটা ওনার নিজ কবরে বসেছিল গো, আজকে তাকায়া দেখে গো ওই মহিলাটা নিজ কবরের মধ্যে নাই। আল্লাহর ওয়ালি ব্যাপারটা বুঝতে পারলেন না।
কোথায় মহিলাটা চলে গেল। হঠাৎ করে তাকায়া দেখি আল্লাহর ওলি ওই কবরের মধ্যে মানুষগুলো যে নেক নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর ওলি তাকায়া দেখে রে, আজকে ওই মহিলাটা নেক নেওয়ার জন্য লাইনে বীর জমাইতে আছে। ওই দিন দেখেছিল নেক নেওয়ার জন্য মহিলা লাইনে দাঁড়ায় না, কিন্তু আজকে মহিলা নেক নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেল। এখানে একটা ঘটনা আসেনি, কাহিনী আসেনি। ভাই আল্লাহর ওলি তাকায়া দেখে গো, ওই মহিলা নেক নেওয়ার জন্য লাইনে বীর জমাইতে আছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, রে মা, ওই দিন দেখেছিলাম রে মা, আপনি নেক নেওয়ার জন্য লাইনে বীর জমান না, আজকে দেখো মা আপনি নেক নেওয়ার জন্য লাইনে বীর জমাইতে আছেন, কারণটা কি? আমার মহিলা ডাক দিয়ে বলেন, ওরে আল্লাহর ওলি, আজকে কেন নেক নেওয়ার জন্য লাইনে দাঁড়াইলাম জাননি? আমার যে একটা নেককার সন্তান দুনিয়ার জমিনে ছিল গো, আমার নেককার সন্তানটা আমার জন্য নামাজ আদায় করে করে, কোরআন তেলাওয়াত করে করে, নবীর সুন্নতের উপরে আমল করে করে আমার জন্য যে ইসালে সওয়াব পাঠাইতো, আজকে আমার সন্তানটা বহুদিন হয়ে গেল, আমার সন্তানটা দুনিয়ার জমিন থেকে চলে আসছে। আল্লাহর ওলি আমার ব্যাপার বুঝতে পারলেন গো, আল্লাহর ওলি বুঝতে পারলেন। মহিলা বলেন, আমার সন্তান দুনিয়ার জমিন থেকে চলে আসার কারণে আমার জন্য আর নেক আমল কেউ করে না, আমার কবরে আর ইসালে সওয়াব পৌঁছে না। আগে তো আমার সন্তানটা কোরআনের তেলাওয়াত করে করে আমার জন্য ইসালে সওয়াব পাঠাইতো, আজকে আমার সন্তান দুনিয়ার জমিন থেকে চলে আসার কারণে, কোরআনের কারিমের তেলাওয়াত বন্ধ হওয়ার কারণে আমার নেক আমলগুলো বন্ধ হয়ে গেল। এই জন্য আজকে আমি নেক নেওয়ার জন্য লাইনে ভিড় জমাইতে আসি। তাহলে কি বোঝা যায়? সন্তান নেক আমল করলে মা বাবা এর সওয়াব পায় কি পায় না? কিন্তু সন্তান নেক আমল করে না, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই জন্যই ওই সন্তানের মার কবরে আর ইসালে সওয়াব পৌঁছে না। এই জন্যই কোরআনের মাহফিলে এসে নিজের জন্য কিছু করব, মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করে ইসালে সওয়াব পাঠাইতে প্রস্তুত ইনশাআল্লাহ। ঠিক না বলেন? ভাই আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমে একখানা প্রসিদ্ধ আয়াত তেলাওয়াত করেছি। নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি, যেই হাদিস এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীর শান আর মর্যাদা তুলে ধরেছেন। কি তুলে ধরেছেন? নবীর সম্মান। ভাইরা আমার, আল্লাহ তাআলার নবীকে আমরা ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি রাসূলকে ভালোবাসে কিনা, বাসে কিনা, কেমন ভালোবাসতে হবে? আমাদের ভালোবাসাটা আর বেঈমানরাও আমাদের চাইতে নবীকে বেশি ভালোবাসতো। ঠিক কিনা বলেন? আমরা তো নবীকে ভালোবাসি, কতক্ষণ পর্যন্ত নবীকে ভালোবাসবো? নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা আত্মীয় স্বজন সকলের চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসবা। তাহলে আমরাও তো ভালোবাসি। ভাই
এই ভালোবাসা দিয়ে নবীর আশেক হওয়া যাবে না। নবীর জন্য বেঈমানরাও অনেক পাগল ছিল, নবীকে বেঈমানরাও অনেক ভালোবাসে। তবে নবীদের প্রতি এমন ভালোবাসতে হবে, আমরা হলাম সেই নবীর উম্মত, যেই নবীর উম্মত না হলে আল্লাহ তাআলার দরবারে অনেক অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি নবী, সম্মানিত নবী, আমাদের নবীর উম্মত বানিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। ঠিক কিনা বলেন? ভাই, রাসূলকে বেঈমানগুলো অনেক ভালোবাসছেন, ঠিক কিনা? আজকে মুসলমানদের ভালোবাসা কেমন আর ওই যুগের বেঈমানদের ভালোবাসা কেমন? ভাই, লক্ষ্য করে দেখেন, আমার মায়ার নবী গো, বেঈমানরাও রাসূলকে এত ভালোবাসছেন। রাসূলটা এমন ভাবে দুনিয়ার জমিনে যখন জন্মগ্রহণ করলেন, একদিন 2 দিন নয়, একদিন 2 দিন নয়, রাসূলকে 40টা বছর পর্যন্ত বেঈমানরাও এত ভালোবাসছেন। ঠিক কিনা? রাসূল দুনিয়ায় আগমন করলেন গো, রাসূলকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠানোর পরে একদিন 2 দিন নয়, 40টা বছর পর্যন্ত বেঈমানরা কি রাসূলকে, তারা এমন ভাবে রাসূলকে যাচাই আর বাছাই করেছে। বেঈমানগুলো রাসূলকে এমন ভাবে যাচাই বাছাই করলেন গো, বেঈমানগুলো এক পর্যায়ে রাসূলের নামে আল আমিন শব্দ উপাধি দিলেন। ভাই, রাসূলকে এত ভালোবাসছেন, কেমন ভালোবাসছেন? রাসূলকে বেঈমানগুলো ভালোবেসে তারা ডেকে ডেকে বললে, আব্দুল্লাহ ছেড়ে মুহাম্মদের মতো এত সত্যবাদী ছেড়ে আর মক্কার জমিনে কেউ নাই গো। রাসূলকে সবাই ভালোবাসছেন। রাসূলের 40টা বছর যখন পার হয়ে গেলেন, 40 বছর পার হওয়ার পরে, 40 বছর একদিন হওয়ার পরে গো, আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, বেঈমানগুলো আপনাকে এতদিন পর্যন্ত যাচাই বাছাই করেছে গো নবী, আমি আপনাকে গোটা মক্কার ভিতরে যাচাই বাছাই করার জন্য এমন ভাবে সৃষ্টি করেছি গো নবী। এবার সময় চলে আসছে গো নবী, এবার গোটা মক্কার ভিতরে আপনি কালিমার দাওয়াতটা দিয়ে দেন গো নবী। ভাই, রাসূল এবার কালিমার দাওয়াত দিবেন গো। রাসূলকে যখন সকল বেঈমানরা যখন ভালোবাসেন, এবার রাসূল সাফা মারওয়া পাহাড়ে ওঠে। রাসূল এবার তার গোষ্ঠীর লোকদেরকে ডেকে ডেকে বলেন, এরে আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা তো জানো আমি মুহাম্মদ জিন্দেগিতে কোনোদিন কোনো একটা মিথ্যা কথা বলি না। আজকেও আমি তোমাদের সামনে কোনো মিথ্যা কথা বলবো না। সকল বেঈমানগুলো রাসূলকে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ জিন্দেগিতে কোনোদিন তুমি একটা মিথ্যা কথা বলো নাই। আমরা জানি তুমি আজকেও মিথ্যা কথা বলবা না। তুমি কি বলবা বলো। আমার মায়ার নবী ডাক দিয়ে বলে, আমার গোষ্ঠীর লোকেরা শুনে নাও, আমি আব্দুল্লাহর বেটা জিন্দেগিতে কোনোদিন কোনো একটা মিথ্যা কথা বলি নাই। আজকেও তোমাদের সামনে মিথ্যা কথা বলবো না। আমাকে আল্লাহ তাআলা নবুয়তি দিয়েছেন, আমি হলাম আখির জামানার পয়গম্বর। আমার নবী ডাক দিয়ে বললে, আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা যদি
এখন থেকে আমার সাথে এক আল্লাহর গোলামি করো। আমি কালিমা, আমার কালিমাটা যদি পড়ে নাও তাহলে তোমাদেরকে আল্লাহ জান্নাতি ঘোষণা করবে। এই কথা বলার পরে গো রাসূল যখন কালিমা দাওয়াতটা যখন দিয়ে দিল, বেঈমানগুলো চুপচাপ দাঁড়িয়ে রইলেন। হঠাৎ করে যে আবু লাহাব রাসূলকে এত ভালোবাসতো, কেমন ভালোবাসতো আবু লাহাব, নবী যখন দুনিয়ায় আগমন করলেন গো, তখন আবু লাহাব তার বান্দি যখন এসে এই সুসংবাদ দিল যে আমেনার গণে একটা সুন্দর ছেলে হয়েছে, এই খবর দেওয়ার কারণে আবু লাহাব তার বান্দিকে আজাদ করে দিয়েছিল। সুবহানাল্লাহ। যে আবু লাহাব রাসূল দুনিয়ার জমিনে আসার সুসংবাদ শুনে তিনি বান্দি আজাদ করে দিয়েছিল গো, এই আবু লাহাব একটা পাথর নিয়ে দাঁড়িয়ে গেল, আমার নবীর দিকে পাথর নিয়ে যায়। হায় রাসূল রাহমাতুল লিল আলামিন, আমার নবী আবু লাহাব যখন পাথর নিয়ে যখন রাসূলকে মারার জন্য প্রস্তুত হয়ে গেল, আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর গায়ে আবু লাহাব আঘাত করবে, আমি আল্লাহ তো সেইটা বরদাস্ত করতে পারবো না, ঠিক না? আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, যাও আমার বন্ধুর কানে শোনাইয়া দাও যে আবু লাহাব আপনাকে মারার জন্য আসছে গো নবী, আমি আল্লাহ আপনার পক্ষ হয়ে জবাব দিলাম গো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি আবু লাহাবকে জানিয়ে দেন গো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, জিবরাইল নবীকে বলেন, নবী আবু লাহাবকে জানিয়ে দেন গো, আল্লাহ ঘোষণা দিলেন আবু লাহাবের দুনু হাত ধ্বংস হবে। আল্লাহ ডাক দিয়ে বলে, আবু লাহাব তুই আমার নবীর দুশমন, আমি আল্লাহ তোরে এমনি ছেড়ে দিব না, তোরে আমি আল্লাহ এমনি ছেড়ে দিব না। আল্লাহ তাব্বাত ইয়াদা বলে আবু লাহাবের দুনু হাতের কথা উল্লেখ করে আল্লাহ আবু লাহাবের দুনু হাত যে ধ্বংস হবে আল্লাহ এই ঘোষণাটা দিয়ে দিলেন। পরের তাব বলে আল্লাহ আবু লাহাব ব্যক্তিটাকে বুঝাইয়া দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, আবু লাহাব তুই আমি নবী আমার রাসূলকে আঘাত করবে, আমি আল্লাহ জানায়া দিলাম রে, আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোরে ধ্বংস করব। ভাই আবু লাহাবকে ধ্বংস করবেন কে? আল্লাহ তাআলা আবু লাহাবকে ধ্বংস করবেন গো। কেমন ভাবে ধ্বংস করবেন? আল্লাহ আবু লাহাবের কণ্ঠ নালিতে আল্লাহ একটা বিষাক্ত ফুরা দিয়ে দিলেন। কি ফুরা? বিষাক্তের ফুরা। আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীর জমিনে বসন্তের ফুরা দিয়েছিল গো। আইয়ুব পয়গম্বরকে আল্লাহ বসন্তের ফুরা দিয়েছিল। আইয়ুব পয়গম্বরকে আল্লাহ একদিন দুই দিন নয়, একদিন দুই দিন নয় গো, 18 বছর পর্যন্ত আইয়ুব পয়গম্বরের শরীরে বসন্তের ফোঁটা ছিল। ঠিক কিনা? ঠিক কিনা ভাই? আইয়ুব পয়গম্বরের শরীরে 18 বছর পর্যন্ত বসন্ত হয়েছিল। তিনি আর শরীর থেকে যদি পোকা মাকড় গুলো সরে যাইত, উনি নিজ হাতে এইগুলোকে আবার তার শরীরে দিয়ে বলত,
কোথায় যাও কোথায় যাও, এইগুলো তো আমার আল্লাহ তাআলা আমার শরীরের মধ্যে তোমাদের জন্য রিজিক রেখে গুরু তার শরীরে দিয়ে রাখতো গো। কিন্তু ও একটা পোকা গিয়ে শেষ পর্যায়ে ওনার জিহ্বার মধ্যে একটা পোকা মাকড় গিয়ে তার জিহ্বার মধ্যে যখন কামড় দিয়ে দিল, আয়ো পয়গম্বর আমার মালিককে ডাক দিয়ে বল, মালিক আজকে যদি আমার জিহ্বাটা যদি পোকা খেয়ে ফেলে, তাহলে আমি আল্লাহর জিকির কেমন ভাবে করব? এই বলে আয়ো পয়গম্বর মালিককে ডাক দিয়ে বলে, মালিক আপনি আমার হেফাজত করেন গো, আমার হেফাজত করেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ ডাক দিয়ে বলেন, আয়ো পয়গম্বর তুমি 18 বছর পরে আমি আল্লাহর বলছো তোমারে হেফাজত করার জন্য, আমি আল্লাহ তোমার হেফাজত করব রে। আল্লাহ তখন আয়ুব পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, এ আয়ুব পয়গম্বর তোমার পায়ের নিচে যেই মাটি রয়েছে এই মাটির মধ্যে তুমি চাপ দাও। আয়ুব পয়গম্বর পা দিয়ে যখন মাটির মধ্যে আঘাত করেন গো, এই আঘাত করার সাথে সাথে মাটির নিচ থেকে আল্লাহ তাআলা কুদরতি ঝর্ণা ফিট করে দিলেন। আয়ুব পয়গম্বরের পায়ের নিচ থেকে পানি উঠতে আসে। আয়ুব পয়গম্বর সেই পানির মধ্যে গোসল করার সাথে সাথে আয়ুব পয়গম্বর আগের চেয়ে সুস্থ এবং সুন্দর হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আয়ুব পয়গম্বরকে যে আল্লাহ বসন্তের ফোঁড়া দিয়েছিল গো, এই বসন্তের ফোঁড়া ছিল আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, ঠিক না? আল্লাহ তাআলা আয়ুব পয়গম্বরের জন্য এই বসন্তের ফোঁড়াটা নিয়ামত হিসাবে ঘোষণা করলেন। আর আবু লাহাবকে আল্লাহ যে বসন্তের ফোঁড়া দিয়েছিল এইটা হলো আল্লাহর পক্ষ থেকে গজব, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আয়ো আল্লাহ তাআলা আবু লাহাবকে যখন বসন্তের ফোঁড়া দিয়ে দিল, তার সারা শরীরের মধ্যে বসন্ত ছড়িয়ে পড়ল। এমন ভাবে দুর্গন্ধের কারণে সন্তানগুলো তার বাড়ি থেকে তাকে বাহির করে দিল গো। সন্তানগুলো যখন তাকে বাহির করে দিল, এ ভাই এত কষ্ট করে সন্তানের জন্য বাড়ি গাড়ি করেন, এখন সন্তান যদি রোগ হওয়ার কারণে আপনাকে বাহির করে দেয় ঘর থেকে, আপনার মতো এত কষ্ট আর কোনো দুনিয়ার মানুষের লাগবে না। ভাই কত কষ্ট হবে, নিজের সন্তান তাকে ঘর থেকে বাহির করে দিল, এই পচা তার শরীরের মধ্যে লেগে গেল। পচায় এরকম ভাবে 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, আবু লাহাব ধ্বংস হয়ে গেল। আবু লাহাব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল গো। কিন্তু আবু লাহাবের সন্তানগুলো যে কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাম। আল্লাহ তাআলা বলেন, আবু লাহাব তুই আমি নবীর দুশমন, এই জন্য তোর ধন সম্পদ আওলাদ তোর কোনো কাজে আসবে না। এই জন্য আবু লাহাব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আবু লাহাব যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, তার সন্তানরা তার ইন্তিকালের কথাই বলতেই পারে না। কিছুদিন পরে পচার পরে তাকে হাফসা থেকে গোলাম বাড়া করে তাকে কবরের মধ্যে মাটি করে দাফন করে দিল। আবু লাহাব ধ্বংস হয়ে গেল। যেই আবু লাহাব রাসূলকে ভালোবাসছিল, এই আবু লাহাব ধ্বংস হয়ে গেল। কারণ রাসূলকে ভালোবাসছে ঠিকই,
কিন্তু রাসূল যে কালিমার দাওয়াত দিলেন এই কালিমার দাওয়াত সে গ্রহণ করে না। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, এই আবু লাহাব দুনিয়ার জমিন থেকে চলে গেল বেঈমান হয়ে। রাসূলের জন্য বান্দে আজান করেছিল, তার ভালোবাসা কি রাসূলের জন্য কম ছিল না বেশি ছিল? আরো জোরে কন্যা, বেশি ছিল নি? তারপরেও আবু লাহাব জাহান্নামী। ঠিক কিনা? আমার নবীর সাহাবীরা রাসূলের কালিমা গ্রহণ করার কারণে, রাসূলের কালিমা গ্রহণ করার কারণে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছেন। ঠিক কিনা? ভাই লক্ষ্য করে দেখেন, যেই বেলাল রাসূলকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসার কারণে বেলাল দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়েছেন। ঠিক কিনা বলেন? কারণ বেলালের ব্যাপারে রাসূল বলে দিল, রাসূল বলেন, এরে সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আল্লাহ কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে দাঁড় করাবে, সর্বপ্রথম আমি রাসূল উঠব। আমি ওঠার পরে রে আমার ডান দিক থেকে আবু বকর উঠবেন, আমার বাম দিক থেকে উঠবেন হযরতে ওমর। ভাই রাসূল বলেন, আমি যখন উঠব গো, ওঠার পরে যখন উঠেন উপরে আরোহণ করে, আমি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করব গো। জান্নাতে যখন যাব, আমার উঠের লাগাম ধরে ধরে কে জান্নাতে যাবে জানুনি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর শোনে না, আমি যখন জান্নাতে যাওয়ার জন্য উটের উপরে আরোহণ করব, আমার উটের লাগাম ধরে ধরে আমার বেলাল আমি রাসূলের সাথে জান্নাতে ঢুকবে। এ ভাই, রাসূল কি বেলাল এত ভালোবাসছেন? কেমন ভালোবাসলেন গো? রাসূলকে কত ভালোবাসছেন? রাসূল যখন মক্কার ভিতরে কালিমার দাওয়াত দেয়, তখন কালিমার দাওয়াত এই কথা শুনে বেলাল রাসূলের কালিমা গ্রহণ করে নেয়। রাসূলের কালিমা যখন গ্রহণ করে নিল, তার মালিক উমাইয়া বেলালের উপরে এত নির্যাতন করে, এত নির্যাতন করে, নির্যাতনের কারণে বেলাল জবান দিয়ে আহাত আহাত উচ্চারণ করে। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল তোমার এত আঘাত করি রে, তুমি জবান দিয়ে আহাত আহাত উচ্চারণ করো। ওরে বেলাল, তুমি যে এত তোমার মাওলারে ডাকো, তুমি বলো না রে বেলাল, তোমার মাওলা কি তোমাকে বাঁচানোর জন্য আসতে পারে না? ভাই, বেলালের ঈমান শক্ত না নরম? ভাই, বেলাল ডাক দিয়ে বলে, আমার মালিক উমাইয়া, তোমরা কি জানো না আমার আল্লাহ তাআলা আমাকে বাঁচানোর জন্য আসবে? ওরে বে আমার মালিক, শুনে নাও, বাজারে যখন কোনো মানুষ কোনো পাতিল কিনতে যায়, পাতিল কিনতে যায়, এই পাতিলগুলো বাজায়া দেখে ঠিক কিনা? কারণ এই পাতিলের মধ্যে কোনো ফাটা আছে কিনা এইগুলো যাচাই আর বাছাই করে মাল কিনে। ঠিক কিনা বলেন? বেলাল ডাক দিয়ে বলেন, এরে আমার মালিক, আমার আল্লাহ তাআলা যে আমার ঈমান আনার কারণে আমারে আল্লাহ জান্নাতি ঘোষণা করবেন, আমার আল্লাহ কি দুনিয়ার জমিনে আমি বেলালকে বাজায়া দেখবে না যে আমি বেলালের ঈমানের মধ্যে কোনো ফাটা আছে কিনা? বেলাল কি জবাব দিলেন? আল্লাহ যে আমাদের জান্নাত দিবে, আল্লাহ তাআলা কি
আমাকে যাচাই বাছাই করবে না যে আমি বেলালের ঈমানের মধ্যে কোনো দুর্বলতা আছে কিনা। আমার আল্লাহ যাচাই বাছাই করে আমাকে আল্লাহ জান্নাত দিবেন। এই জন্যই তো আমার আল্লাহ তাআলার দিল থেকে আমি আল্লাহর নাম মুছব না। আল্লাহ তাআলা আমাকে অবশ্যই জান্নাতি ঘোষণা করবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ করছেন নি? বেলালের ব্যাপারে রাসূল ঘোষণা দিলেন কিনা? ভাই, রাসূলকে বেলাল এত ভালোবাসলেন গো, রাসূল নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসছেন বেলাল, ঠিক কিনা বলেন? এই জন্য বেলালের সম্মান আল্লাহ বাড়ায়া দিলেন। এই জন্যই তো রাসূল জানিয়ে দিলেন, যারা আমি রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবে তাদেরকে আমি আল্লাহর নবী সুপারিশ করে করে জান্নাতে ঢুকাইব। সুবহানাল্লাহ। ভাই, দুনিয়ার জমিনে যদি রাসূলের ধর্মের উপরে তুমি চলে থাকো, হাসরের ময়দানে রাসূল তোমাকে বাহির করে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকাইবেন, ঠিক কিনা বলেন? রাসূল বলেন, আল্লাহ তাআলা যখন আমাকে আদেশ করবেন গো, ও নবী আপনাকে আমি হাউজে কাউসার দিলাম, আপনি পান করেন গো নবী, আপনার উম্মতদেরকেও পান করান। নবীর আশিক যারা, নবীর মহব্বতের মানুষ যারা গো, যারা দুনিয়ার জমিনে রাসূলের কথার উপরে আমল করেছে, নবীর সুন্নতের উপরে আমল করেছে, রাসূল তাদেরকে ডাক দিয়ে দিয়ে হাউজে কাউসারের পানি পান করাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে যারা জীবনের চাইতে বেশি ভালোবাসলো তাদেরকে রাসূল নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবে। রাসূল দলে দলে হাউজে কাউসারের পানি পান করার জন্য মানুষগুলো আসতে থাকবে, মানুষ আসতে থাকবে গো। কিছুক্ষণ পরে তাকায়া দেখবে গো, আল্লাহ তাআলা কুদরতি একটা পর্দা ফালাইয়া দিছে। রাসূলের সাহাবীরা রাসূল তাকায়া দেখবে, রাসূল আর সাহাবায়ে কেরামদের, রাসূলের উম্মতদের মধ্য দিয়ে আল্লাহ একটা পার্টিশন দিয়ে দিবেন, পার্টিশন দিয়ে দিবেন। আল্লাহ তখন, নবী তখন মাবুদকে ডাক দিবেন, হে মালিক, আমার উম্মতদেরকে পানি পান করার জন্য আমার উম্মতরা দলে দলে আসতেছিল গো। এখন দেখা যায় আমার উম্মতের মধ্যে একটা পার্টিশন হয়ে গেল। কারণটা কি? কারণটা কি? এবার মালিক ডাক দিয়ে বলেন, নবী গো, তারা ছিল আপনার উম্মত গো, তারা ছিল আপনার উম্মত, কিন্তু তারা আপনার রক্ত মাখা ইসলাম পালন করে নাই, তারা আপনার সুন্নতের উপরে আমল করে নাই, তারা মন গড়া ইসলাম পালন করেছে। তারা মন গড়া ইসলাম পালন করার কারণে আজকে আমি আল্লাহ তাদেরকে হাউজে কাউসারের পানি থেকে তাদেরকে বঞ্চিত করলাম। ভাই, খাঁটি আশিকে রাসূল হতে হবে, ঠিক কিনা বলেন? নবীর সুন্নতের উপরে আমল করতে হবে গো। এই জন্যই তো রাসূল বলে দিলেন, শুধু ভালোবাসলেই আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবা না। ভাই, রাসূলকে নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে গো। রাসূলকে নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? বেঈমানগুলো রাসূলকে ভালোবাসেন, রাসূলকে 40 বছর পর্যন্ত যাচাই বাছাই করার পরেও বেঈমানগুলো কালিমা পড়ে নাই গো।
রাসূলকে কত ভালোবাসছেন, রাসূলের কত আপনজন জাহান্নামী ঠিক কিনা বলেন। বেলালকে হাফসা থেকে ধরে এনে আল্লাহ জান্নাতি ঘোষণা করলেন। নবীর চাচা আবু তালিব, নবীর চাচা আবু লাহাব, আবু জাহেল, উতবা, তারা এত কাছের লোক হওয়ার পরেও তারা জাহান্নামী ঠিক কিনা বলেন। হায়, নবীকে ভালোবাসে কিন্তু কালিমা পড়ে নাই, নবীর ধর্ম পালন করে নাই, নবীর ধর্মে পালন করে নাই। মন গড়া মতো দেবদেবীর পূজা করার কারণে আবু লাহাব, উতবা, সাইবা, আবু লাহাব, আবু তালেব জাহান্নামী ঠিক কিনা বলেন। নবী যখন দুনিয়ার জমিনে আগমন করেন, নবী দুনিয়ার জমিনে আগমন করেন গো, নবী পৃথিবীর জমিনে আসার 6 মাস পরে নবীর বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। নবীজি বড় এতিম হয়ে গেল গো। 6 মাস পূর্বে নবীর বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেল। নবী পৃথিবীর জমিনে আসার 6 বছর পরে নবীর সম্মানিত মা তিনিও দুনিয়ার জমিন থেকে চলে গেল। নবীজির শেষ সম্বল আবু তালিব, আব্দুল মুত্তালিব। 8 বছর বয়স যখন নবীর হয়ে গেল, আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে চলে গেল। এই অবস্থার মধ্য দিয়ে রাসূল বড় এতিম হয়ে গেল। তখন রাসূলের দায়িত্ব গ্রহণ করেন আবু তালিব। আবু তালিব রাসূলকে একসাথে রাখেন। আবু তালিব একদিন 2 দিন নয়, 45 বছর পর্যন্ত নবীকে একসাথে রাখার পরেও যেদিন আবু তালিব দুনিয়ার জমিন থেকে চলে যাবে, আবু তালিব যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে, আবু জাহেল, উতবা, সাইবা তারা আবু তালিবকে নিয়ে চতুর্দিক দিয়ে বসে রইলেন। কারণ তারা চিন্তা করে দেখলেন এই মুহূর্তে যদি মুহাম্মদ এসে কালিমাটা পড়াইয়া দেয় তাহলে আমাদের দেবদেবীর, আমাদের বাপ দাদার ধর্মের উপরে সুনকালি লাগবে ঠিক কিনা বলেন। গোল মিটিং দিয়ে বসে রইলেন। কিন্তু আমার নবী আবু তালিবকে দাওয়াত দেওয়ার জন্য নবীজি কানে কানে এসে ডেকে বলল, আমার চাচা গো, আপনি আমাকে দুনিয়ার জমিনে কতই ভালোবাসলেন। ও চাচা, আপনি যদি আমার কানে কানে আপনি বলে দেন, আমার ধর্মটা যদি আপনি গ্রহণ করে নেন গো, আমি আপনাকে আল্লাহর দরবারে সুপারিশ করে আল্লাহ তৈরি জান্নাতে ঢুকাইব। সুবহানাল্লাহ বলেন আর জোরে কন্যা। আবু তালিব ডাক দিয়ে বলে, ভাতিজা, তুমি যে আখির পয়গম্বর, এটাকে আমাকে নতুন করে ওয়াজ করতে হবে না। কারণ তুমি যে দুনিয়ার জমিনে আগমন করেছি না গো, তখনই আমি তোমাকে দেখতে পেয়েছিলাম। তখন তোমার দৃশ্যগুলো দেখে আমি তখন বুঝতে পেরেছিলাম যে তুমি হবে আখিরি জামানার পয়গম্বর। আল্লাহু আকবার বলেন। এ ভাই, আবু তালিব ডাক দিয়ে বললে, ভাতিজা, যেদিন তুমি দুনিয়ার জমিনে আগমন করো গো, তখন আমেনা বলেন, আমার সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, আগমন করার সময় অন্য মহিলারা যেমন ভাবে সন্তান প্রসব করায়, সাধারণত মানুষগুলো দুনিয়ার জমিনে আগমন করলে, সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করে, তখন সন্তানের শরীরে ময়লা লাগানো থাকে ঠিক কিনা বলেন। হাই, রাসূলকে ডাক দিয়ে বলে, ভাতিজা,
তুমি যখন যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছিলা, তখন আমেনা বলেন আমার সন্তানের শরীরে কোনো ময়লা লাগানো ছিল না, আমি আমেনার কোনো কষ্ট হয় নাই রে। আমার সন্তান দুনিয়ার জমিনে আসার সময় সর্ব অবস্থায় প্রথম যখন দুনিয়ায় জমিনে আগমন করে, তখন নবী সেজদার অবস্থায় আগমন করে। সুবহানাল্লাহ। আমেনা বলেন শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার ছেলে যখন দুনিয়ায় আগমন করে, আমার সন্তান উম্মতের চিন্তায় লয়ে দুনিয়ার জমিনে আগমন করেছে। আমেনা বলেন আমার সন্তানের জবান, এই জবান থেকে আমি শুনি গো আমার সন্তান রব্বি হাবিলি উম্মতি বলতে আছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ার নবী গো দুনিয়ায় আগমন করলেন গো, উম্মতের চিন্তায় নবী দুনিয়ার জমিনে আগমন করেছে। যেদিন নবী দুনিয়ার জমিন থেকে চলে যাবে, তখনও নবী উম্মতের চিন্তা করেছিল, ঠিক কিনা বলেন? যেদিন নবী দুনিয়ার জমিন থেকে চলে যায় গো, আজরাইল এসে নবীকে বলেন নবী গো আল্লাহ পারমিশন দিয়েছেন, আপনি যদি অনুমতি দেন আপনার রূহ বাইর করব, আর যদি অনুমতি না দেন আল্লাহ বলেছেন আমি যেন আল্লাহর কাছে চলে যাই। হায় রাসূল ডাক দিবেন আজরাইল রে, আমি তোরে অনুমতি দিব না, অনুমতি দিব না রে আজরাইল। আমার উম্মতের চূড়ান্ত ফায়সালা না হওয়া পর্যন্ত আমি তোরে অনুমতি দিব না। সুবহানাল্লাহ। হায় কত মায়ার নবী গো আমার নবীর উম্মতের জন্য কত মায়া, কত মায়া, ঠিক কিনা বলেন? এই নবীর জন্য আমাদের সুন্নত, নবীর সুন্নত পালন করার দরকার আছে নি রে ভাই? ভাই নামাজ পড়তে হবে কিনা, নবীর সুন্নত দাঁড়িয়ে রাখতে হবে কিনা বলেন? হবে কিনা? রাসূলের সুন্নতের উপরে আমল করতে হবে, নবীর দুরূদ বেশি বেশি পাঠ করতে হবে। তাহলে রাসূলের যেইগুলো আমল দিয়েছেন এই আমলগুলো আমরা যদি মেনে চলে যাই, তাহলে রাসূল আমাদেরকে হাউজে কাউসার পানি পান করাইবেন, ঠিক কিনা বলেন? আবু তালিব ডাক দিবেন বাতিজা আমারে নতুন করে ওয়াজ করতে হবে না, এই আগমন করেছিলা, আমি তখন বিকাল বেলা তোমাকে দেখার জন্য গেলাম। আমি বিকাল বেলা যখন গেলাম রে, আমি তাকায়া দেখি রে, আমি তোমার চেহারার দিকে তাকাই, আমি তোমার চেহারার দিকে তাকায়া আমি চন্দ্রের দিকে তাকাই, চন্দ্রের দিকে তাকাই, আমি তাকায় দেখি গো চন্দ্রের চাইতে আমার বাতিজান চেহারাটা সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। আবু তালিব ডাক দিয়ে বলে বাতিজা আমি ওই দিন বুঝতে পেরেছি তুমি হবে আখির জমানার পয়গম্বর। আমি তাকা দেখি লক্ষ লক্ষ মাইল উপরে চন্দ্র, এই চন্দ্রগুলো নিচের দিকে নামে, নিচের দিকে নামে। আমি ভয় পেয়ে গেলাম, না জানি আমার বাতিজার উপরে চন্দ্রটা পড়ে যায়। হাইরে চন্দ্রটা এমন ভাবে নিচের দিকে চলে আসলো, কাছাকাছি চলে এসে চন্দ্রগুলো খেলতে আছে, দুলতে আছে। কারণটা কি বুঝতে পারলাম না।
ভাই তাকায় দেখি গো নবীর চেহারা এরকম ভাবে ডানে যায়, চন্দ্র ডানে যায়, নবীর চেহারা বামে যায়, চন্দ্র বামে যায়। এই বলে আবু তালিব বলেন, আমি তাকায় দেখি গো চন্দ্র নিজে থেকে লড়ে না, আমার ভাতিজার চেহারা ডানে যায়, চন্দ্র বামে যায়। আমার চেহারা, আমার নবীর চেহারা যেই দিকে যায়, চন্দ্র সেই দিকে যায়। আমি লক্ষ্য করে দেখি গো, সাধারণত কোন সন্তান যদি দুনিয়ার জমিনে আগমন করে, মা বাবা সকলে তাকে খেলনা দেয়, তাকে খেলনা দিয়ে তাকে খেলা দেখায়, ঠিক কিনা বলেন? এনে ভাতিজা আমি তাকা দেখি রে, আমার আল্লাহ তোমারে চন্দ্র দিয়ে তোমারে খেলা দেখাই, সুবহানাল্লাহ। ভাই শুনে নাও, আমার আবু তালিব ডাক দিয়ে বলেন, ভাতিজা শুনে না, তোমার ধর্মের ব্যাপারে আমারে নতুন করে ওয়াজ করতে হবে না। আমি জানি তোমার ধর্ম যদি গ্রহণ করে নেই, আমি মরার পরে আমার আল্লাহ জান্নাতি ঘোষণা করবে। আর তোমার ধর্ম যদি না মানি রে, তাহলে চিরস্থায়ী জাহান্নামে জ্বলতে হবে, ঠিক কিনা বলেন? আরে ভাতিজা কেন আমি তোমার ধর্ম গ্রহণ করব না? এই মুহূর্তে যদি আমি তোমার ধর্মটা গ্রহণ করে নেই রে, তাহলে আমার বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লেগে যাবে। এই জন্য তোমার ধর্মটা গ্রহণ করতে পারলাম না। দুনিয়ার জমিনে আমার বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগতে দিব না। এই জন্য আজকে আমি জাহান্নামটাকে বেছে নিলাম। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই আবু তালিব জানতেন, ঠিক কিনা বলেন? আমার মায়ার নবীরে আবু তালিব কতই না ভালোবাসতেন, কতই না ভালোবাসলেন। তারপরেও আবু তালিব নবীর ধর্মের উপরে আমল করে নাই, নবীর ধর্ম গ্রহণ করে নাই। এই জন্য আবু তালিব জাহান্নামী, ঠিক কিনা বলেন? ভাই যে ওমর রাসূলকে মারার জন্য গিয়েছিল গো, সেই ওমর রাসূলের কোরআনের তেলাওয়াত শুনে কালিমা পড়ার কারণে আল্লাহ ওমরের সম্মানটা বহুগুণ বাড়াইয়া দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য আমরা এখন থেকে ওয়াদা করে নিব যে নবীর সুন্নতের উপরে আমল করব। আল্লাহ তাআলা যেই হুকুম দিয়েছেন, আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে। আল্লাহ তাআলার রাসূলকে এত সম্মান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, এই সম্মানী রাসূলের উম্মত হলাম আমরা, ঠিক কিনা বলেন? এই জন্য সেই উম্মতের হয়ে আমাদের যে কর্তব্য, সেই কর্তব্য হলো গো নিজের জীবনের চাইতে রাসূলকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? ভাই রাসূলকে এত ভালোবাসতে হবে, রাসূলকে বেঈমানরা যদি গালি দেয় গো, তাহলে তার প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা বলেন? যারা রাসূলকে গালি দেয় গো, তারা হলো রাসূলের দুশমন, ঠিক কিনা বলেন? কিছু নাস্তিক মুরতাদ গুলো আমার মায়ার নবীর গালি দেয় গো, এই সমস্ত নাস্তিক মুরতাদ গুলো কেন গালি দেয় জানেননি? কারণ আজকে মুসলমানদের অন্তর থেকে নবীর ভালোবাসা কমে গেল, নবীর সুন্নত কমে গেল। নবীর সুন্নতের উপরে যদি আমরা অটল থাকি গো, আমরা যদি সকলেই নবীর সুন্নতগুলো যদি মেনে নেই, তাহলে বেঈমানগুলো নবীর গালি দিবে দূরের কথা। এই দৃশ্য দেখে, মুসলমানদের দৃশ্য দেখে বেঈমানগুলো পলায়ন করতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? মুসলমানদের অবস্থা কেমন হয়ে গেল যদি বলি যে কোরআন সূরা ফাতিহাটা সুন্দর করে তেলাওয়াত করো, অনেকেই পারবে না, ঠিক কিনা বলে?
আমরা মুসলমান, আমাদের প্রথম কাজ হলো দুনিয়ার জমিনে আসার পরেই কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া, ঠিক কিনা বলেন? কারণ অনেকেই বলে আমরা বুড়া হয়ে গেছি, এখন কিভাবে সূরা তেলাওয়াত করব? আরে ভাই, একটু লক্ষ্য করে দেখেন, সাহাবায়ে কেরামরাও ছোট থেকে তারা নবীর ধর্ম গ্রহণ করে নাই। তারা যখন বয়স্ক হলেন তখন তারা মুসলমান হলেন। এই অবস্থার মুসলমান হয়েও শত শত হাফেজ কোরআন হয়েছেন, ঠিক কিনা বলেন? শত শত নবীর হাদিস তারা সংগ্রহ করেছেন, শিখেছেন। এইগুলো কেমন ভাবে করেছেন? আমরাও যদি এমন ভাবে, এখন যারা বয়স্ক হয়ে গেলাম তাদের জন্য তাবলীগ, আর যারা ছোট রয়েছে তাদের জন্য হলো এই সমস্ত হাফিজিয়া মাদ্রাসা, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই মাদ্রাসায় পড়ে যদি আমরা হাফিজ কোরআন হয় তাহলে আল্লাহর দরবারে সম্মান আছে না নাই? ভাইরা আমার, একটু লক্ষ্য করে দেখেন, এই যে আপনাদের সামনে বয়ান করতেছি, আমি কিন্তু এই মাদ্রাসায় হাফেজ হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আমি এই মাদ্রাসায় পড়ে হাফেজ হলাম, জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা থেকে ফারেক হলাম। তো আল্লাহ তাআলা সম্মানের জায়গায় আমাদেরকে রাখতেছেন, ঠিক কিনা বলেন? রাখতেছি কিনা? তো নিজের সন্তানগুলোকে যদি হাফেজ বানিয়ে দেই তাহলে আল্লাহর দরবারে আমাদের সম্মান অনেক হবে, ঠিক কিনা বলেন? আমি তো ওই সময় প্রথমেই বলেছিলাম, সন্তান যদি নেককার হয়, ওই নেককার সন্তান যেই সমস্ত নেক কাজ করবে, এই নেক কাজগুলোর কিছু অংশ কবরবাসীরা, মা বাপ, তার কবরের মধ্যে ইসালে সওয়াব পৌঁছবে, ঠিক কিনা বলেন? আমরা এই জন্য এই মাদ্রাসাগুলোর মধ্যে আমরা খেয়াল দিব, নিজের একটা সন্তানকে মাদ্রাসায় দিব যেন কোরআনের কারিমের তেলাওয়াত করে আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে মা বাবাকে সম্মানিত করতে পারে। আমরা যদি নিজের সন্তান না থাকে তাহলে এই মাদ্রাসা থেকে একটা ছাত্র নিয়ে লুজিন রাখবো, লুজিন রেখে যদি এই ছাত্রটাকে হাফেজ বানাই, এর বদলা আল্লাহ দিবেন কি দিবেন না? দিবে কিনা? আল্লাহ তাআলা ওই সময় যারা লুজিন রেখেছিল তাদেরকেও হাফেজ কোরআনকে যখন আল্লাহ জান্নাতি ঘোষণা করবেন, হাফেজ কোরআন বলবেন আমি জান্নাতে যাব কেমন করে? আমার যেই মানুষ, যাদের ঘরে আমি খানা খেয়ে হাফেজ হয়েছি, ওদেরকে না নিয়ে আমি একা জান্নাতে যাব না। তখন আল্লাহ বলবেন যাও, তোমাদেরকে আমি আল্লাহ ওই যারা লুজিন রেখেছিল তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও, সুবহানাল্লাহ।